কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন সোহাগ নামের এক ব্যক্তিকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করার অপরাধে এ নবীর উম্মত ওই সোহাগকে কি নির্মম ভাবে হত্যা করেছে, এমন ভাবে আঘাত করেছে, শরীরের জামা কাপড় খুইলা আঘাত করার পরে বড় পাথর দিয়া বারবার সোহাগের শরীরের উপরে আঘাত করেছে। এইভাবে নির্মম ভাবে সোহাগকে হত্যা করেছে, সোহাগকে শহীদ করেছে। কেন? 2 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে। কয় লক্ষ? 2 লক্ষ টাকা চাঁদা দেয় নাই, এই জন্য এইভাবে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। এখন যারা হত্যা করেছে ওই হত্যাকারী, ওদেরকে যদি শরিয়া অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে জেল জুলুম দেওয়া হয়, বলেন তো দ্বিতীয় এমন আরেকটা অপরাধ দেশের মধ্যে হবে? দেশের মধ্যে হবে? কখনো হবে না। এই জন্য যারা করেছে ওই শাস্তি হয় নাই, 2 দিন 3 দিন 4 দিন আন্দোলন হয়, মিছিল হয়, মিটিং হয়, সমাবেশ হয়, 5 দিন পরে আর মনে থাকে না। আবার ওই সুরেরাও যদি ধরে 6 দিন পরে 10 দিন পরে আবার পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। দেশের জনগণও জানে না, সামনে দেখায় ধরেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা শাস্তি পায় না, তারা বের হয়ে যায়। এই জন্য অপরাধী দিন দিন এগুলো দেখে দেখে অপরাধও দিন দিন বেড়ে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? এই জন্য অপরাধ দেশের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাও, দেশের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাও, তাহলে কোরআনী শাসন এ মুসলমান দেশের মধ্যে যদি কায়েম করো। এখন অনেক মানুষ কোরআনী শাসন চায় না, কোরআন হাদিসের শাসন চায় না। অনেক মানুষ আছে ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসুক, এগুলো চায় না। কেন চায় না? কারা চায় না? যারা চুরি করে তারা চায় না, যারা ডাকাতি করে তারা চায় না, যারা দর্শন করে তারা চায় না, যারা জিনা করে তারা চায় না, যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে তারা চায় না ইসলামী শাসন কায়েম হোক। কারণ ইসলামী শাসন যদি দেশের মধ্যে কায়েম হয়, তাহলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দাঙ্গাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, দর্শন করতে পারবে না, জিনা করতে পারবে না। এই জন্য তারা এগুলো করতে পারবে না। এই জন্য তারা ইসলামী শাসন কায়েম হোক, এটা তারা চায় না। ঘুরে কোন ঠিক কিনা? তারা এটা চায় না। আর যারা চুরি করে না, দর্শন করে না, জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, নিজের বিবিকে, নিজের মেয়েকে বেপরদাভাবে ছাড়ায় না, ওরা সব সময় ইসলামী শাসন কায়েম হোক, তারা এটা চায়। কেন চায়? কারণ আমি চুরি করি না, দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না, ইসলাম ক্ষমতা হইলে আমার সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা নাই, তাদের কোনো সমস্যা নাই। আর যারা ওগুলোর মধ্যে লিপ্ত আছে তারা এগুলো চায় না। কেন চায় না? কেন? ইসলামী শাসন কায়েম হইলে এগুলো তারা করতে পারবে না। এই জন্য মুসলমান এই দুনিয়াতে রাজনীতির দোহাই দিয়া যেই পরিমাণ লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি যারা করতেছে, খাইতেছে, পেটে ঢুকাইতেছে, এ মুসলমান ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল হাসরের ময়দানে এ মুসলমান কদমে কদমে প্রত্যেকটা দুর্নীতির, চাঁদাবাজির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবে, বিন্দু পরিমাণ ছাড়বে না, বিন্দু পরিমাণ আল্লাহ সুযোগ দিবে না। এই জন্য মুসলমান দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে হবে। দুর্নীতি, দর্শন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এগুলো যদি বন্ধ করতে চান, দেশের মধ্যে যদি শান্তি কায়েম করতে চান, ইসলাম ছাড়া, কোরআন হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। যদি শান্তি চান, এই মুসলমান যেইভাবে চলতেছে, এই মুসলমান সামনে কি অবস্থা হবে আল্লাহ মাহবুবই ভালো জানে। দেখেন না আফগানিস্তান রাষ্ট্র এখন হুজুররা 3 বছর ধরে চালাইতেছে। আফগানিস্তান রাষ্ট্র কই কোন চুরি, ডাকাতি, জিনা এগুলো তো দেখি না, পত্রিকায় খবরে দেখি না। কত সুন্দরভাবে তারা কোরআন হাদিস অনুযায়ী দেশ শাসন করতেছে, কত শান্তিতে তারা দেশে বসবাস করতেছে। তাহলে আমাদের দেশেও যদি এরকম হয়, তাহলে আমরা তো দেশের মধ্যে শান্তিতে বসবাস করতে পারবো কি পারবো না? পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই শাসন আমাদের দেশে কায়েম করে না শুধু আমাদের জন্য, কারণ আমরাই তো মুনাফিক, খাই একজনের গিয়া দিই আরেকজনের। আমরা এগুলো চাই না। ইসলামী শাসন কায়েম হোক, এটা মুসলমানই চাই না। নামাজ পড়ে 5 ওয়াক্ত হজ করে এসে তারাও চাই না। কেন চাই না? ওই যে সুদে টাকা লাগাইতে পারবো না, সুদে টাকা লাগাইতে পারবে না, এই জন্য তারা চাই না। টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদা চাইতে পারবে না, এই জন্য তারা চায় না।
আর যারা এগুলোর মধ্যে জড়িত না, তারা সব সময় চায় ইসলামী শাসন দেশের মধ্যে কায়েম হইলে তাহলে দেশে শান্তি আসবে, দেশে রহমত আল্লাহ নাযিল করবেন। তাহলে ইসলামী শাসন কায়েম হোক, এটা আমরা চাইনি, কতক্ষণ চাইনি, এটা চাই। যদি শান্তি পাইতে চান তাহলে এটা অবশ্যই দরকার, কারণ আপনাদেরও আমাদেরও মা বোন আছে, আমাদেরও মেয়ে আছে। কোন দিন কোন জায়গায় কি হয়, এখন মেয়েরা স্কুলে গেলেও ভয় লাগে, মা বাবা ঘরের মধ্যে টেনশনে থাকে, হ্যাঁ মেয়েটা কলেজে গেছে, কি না জানি অবস্থা। আসার পথে কত মেয়ে দর্শন হয়, কত মেয়ে গুম হচ্ছে। এখন ঘরে শান্তিতে মা বাবাও থাকতে পারে না, সন্তান বাহিরে গেছে, কি অবস্থা হয়, মা বাবা ঘরে টেনশনে থাকে। কেন? কারণ যে অবস্থা, এই অবস্থার মধ্যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতেই পারে। এই জন্য এই ভয় ভিতর থেকে যদি দূর করতে চান, শান্তি যদি চান, শান্তি কায়েম তখনই হবে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় আসবে। তাহলে চাঁদা দেওয়া লাগবে না, টেন্ডারবাজি করা তারা পারবে না, দর্শন করতে পারবে না, জিনা করতে পারবে না, তারা অবৈধ কাজ তারা করতে পারবে না। কেন? ইসলামী রাষ্ট্র অনুযায়ী। কারণ সে যদি চুরি করে তখন তার ভিতরে ভয় থাকবে, হাইরে চুরি করলেই তো হাত কেটে দিবে, জিনা করলেই তো পাথর মেরে আমাকে হত্যা করবে, আমি যদি দর্শন করি যাবজ্জীবন দিবে, আমি যদি দুর্নীতি করি, চাঁদাবাজি করি, তাহলে আমাকে জেলের মধ্যে থাকতে হবে। এই ভয় তাদের ভিতরে কাজ করবে, যেরকম ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সোনার বাংলাদেশে আল্লাহ সমস্ত শান্তি আল্লাহ যেন দেশের মধ্যে দান করে, এই চুরি, ডাকাতি, খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে আল্লাহ সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করুন, আমাদের দেশে আল্লাহ রহমত নাজিল করুন। সকলে বলেন আমিন।